রোজার সময় তো প্রায় সব বাড়িতে আমরা ছোলা ভুনা খেয়ে থাকি, কিন্তু এরকম স্পেশাল একটা মশলা দিয়ে ছোলা ভুনা কি কেউ কখনো খেয়েছেন? এই সেই স্পেশাল চাটনি। সামান্য এই ছোলা ভুনাকে স্পেশাল করতে এই 3টি উপকরণ লাগে। এই 3টি উপকরণ ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে একপাশে রেখে দিব। এভাবে যদি কেউ ছোলা ভুনা না খেয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ছোলা রান্নায় কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে। এখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজের ভিতর 1 চা চামচ আদা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে তাতে 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। এই মশলাটা ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এর উপরে তেল ভেসে উঠে। এইভাবে মশলাটা ঠিক এইভাবে কষানো হলে এতে 1 কাপ সেদ্ধ ছোলা ঢেলে দিব। ছোলার সাথে একটা সেদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ করে দিব। ছোলাগুলো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব, আর আলুগুলো একটু বড় থাকলে হাতা দিয়ে এইভাবে ভেঙে ভেঙে ছোলার সাথে মিশিয়ে নিব। এই ছোলা রান্নাতে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। ছোলা আর আলু মোটামুটি মাখামাখা হয়ে এলে তাতে অর্ধেক টমেটো আর সেই স্পেশাল মশলাটা দিয়ে দিব। এই চাটনিটা দেওয়ার পর ছোলার ভিতর থেকে যে কি মারাত্মক সুন্দর একটা ঘ্রাণ বের হয়, তা যদি না রান্না করেন তাহলে বলে বোঝানোই সম্ভব। আর নামানোর আগে অবশ্যই আমার স্পেশাল এই ম্যাজিক গরম মশলাটা দিয়ে নেব। এই গরম মশলার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। ভিডিওর লিঙ্ক ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন।